আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কোনো সময় কোনো কিছু দেখলে হুটহাট করে আইসা ভিডিও বানাই না। আজকে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি। দেখা যায় যে যারা কোমলমতি কোটা বিরোধী আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা, তাদের কিন্তু এই কোটা দাবি ছিল, এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছে, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে। মানে আমি অনেক ভিডিও দেখতেছি, অনেকগুলা দেখতেছি, অন্যের বাইরের জায়গায় নিজের বাইরে জাস্ট কল্পনা করেই মনে করেন 2 রাত ধরে ঘুম আসতেছে না, যে ওই জায়গায় আমার নিজের বাইরের কথা জাস্ট চিন্তা করতেছি, এতেই আমি সিক হয়ে যাইতেছি। আর যার সত্যি সত্যি বাই গেছে, যার সত্যি সত্যি সন্তান গেছে, একটা 9 গ্রেডের বাচ্চারে মারছে, এখন ওনারা বলতেছে যে যে ইসে কি যেন বলে, আপনাদের তো এইটাই ইচ্ছা ছিল যে আপনারা কোটা আন্দোলন করতেছেন, এটা তুলে নিছি। এখন তো ভাই এটা তুলে নিলে আর হইব না, এটা তো তুলে নিলে এখন আর হইব না। এতগুলা মানুষের জান গেছে, যেই সাইড বাইটারে যে মারা হয়েছে, ভিডিও আমি ফার্স্টে দেখতে চাইনি, আমি জাস্ট ইগনোর করতেছিলাম, কারণ আমি মনে হইতেছি এগুলো দেখলে বেশি সেন্সিটিভ হয়ে যাব, ইগনোর করতেছিলাম। বাট সামহাউ দেখছি উনার হাতে জাস্ট একটা লাঠি ছিল, বুক পাইতে দিতেছিল, কারণ উনার মাথায় আসে নাই যে উনি যেহেতু কারো অ্যাটাক করে নাই, উনারে কেউ গুলি করতে পারে। উনারে গুলি করছে, মারছে, একটা 9 গ্রেডের বাচ্চারে মারছে। সো এতগুলা লাশ পড়ার পর এখন কোটা আন্দোলন মাইনা নিলি হয়ে গেল গিয়া। কারফিউ দিছে, কারফিউ দেওয়ার পর আমি শিওর জানি না, বাট আমি শুনতে পারছি যে শেখ হাসিনা নাকি এখন আর দেশে নাই। এত কিছু করার পর তো ভাই শুধু আপনি এটা মেনে নিলে হইব না, উনার পদত্যাগ করতে হইব, উনার ছাড়তে হইব। এত বছরের পর বছর ধরে মানুষগুলার এরকম ভাবে অত্যাচার করতেছে, এটা তো আর হইব না। এই লোক কি বলে, পিতৃতুল্য নাগরিক। আল্লাহরের বাইরে তোর মতো বাপ যেন কাউরে আল্লাহ না দেয়। তোর মতো পিতৃতুল্য নাগরিক আছে দেখে এতগুলা সন্তান মারা গেছে। তোর মতো পিতা যদি না থাকতো না, কোনো সন্তান মারা যাইতো না। এই লোকটার আমি পার্সোনালি চিনি না, নামও বলতে পারি না, বাট ফেস এখন আমার কাছে রেকগনাইজ হয়ে গেছে। ফেস আমি ভালো মতো চিনি, কয়েকটা শোতে দেখছি। এটা তো জানেও না যে একটা মহিলা মানুষের সাথে কিভাবে রেসপেক্টফুলি কথা বলতে হয়। এই লোকের তো ন্যূনতম ওই সেন্সটা নাই। হ্যাঁ, একটা মহিলার সাথে উনি ঝগড়া করে বলতেছে, উনার কাজই হইতেছে এটা যে আপনারা কোশ্চেন করবো, আপনারা পয়েন্ট করবো। আপনার কাছে যদি উচিত জবাব থাকে, আপনার মাথা ঠান্ডা করে উত্তর দিতেন। আপনার মাথা গরম হয় কেন? কারণ আপনার উচিত কথা বলেছে, এই জন্য আপনার গায়ে লাগছে। সবকিছুর শেষে আজকে একটা ভিডিও দেখছেন, ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি, পারি নাই। আমি অনেকগুলো ভিডিও শেয়ার করছি, আমার ফেসবুকে আছে। এই ভিডিওর মধ্যে একটা জায়গায় এই লোক বলে কি যে কোটা আন্দোলন মুক্তিযোদ্ধার নাইনাত করে ওনারা চাইছে। আর শেখ হাসিনা একটা ভিডিওর মধ্যে বলতেছে যে একটা লোক বলছে যে আমি এই কোটার ইসেতে চাই না, আমি আমার মেধা দিয়ে পড়তে চাই। আর শেখ হাসিনা বলতেছে যে তোর মতো মানুষের তো ইউনিভার্সিটিতে চান্স দেওয়ারই উচিত না। এই ভিডিও যদি দেখতে চান, আমার ফেসবুকের ইসেতে আছে, শেয়ার করা আছে। আর একটা সবচাইতে মানে খারাপ যে ভিডিও, মানে আমি আজকে কাছ থেকে আসার পর সবাই ফার্স্টে যেটা দেখছি, ভিতরে রাখতেছি, ভিতরে রাখতেছি, এন্ড দেন আই ক্যান নট টেক ইট এনিমোর। একটা মারে রেপ করা হয়েছে, আর ওই মা গুলার জন্য তো চিন্তা করে দেখেন, ওই মা গুলা সাহস করে তার বাচ্চারা যাইতে দিছে। আমার তো সাহস হইব না আমার বাচ্চারা আমার বাইরে যাইতে দেওয়া, আমার তো সাহস নাই। ওই মা যাইতে দিচ্ছে, নিজের সন্তানের খোঁজ নিতে গেছে। আমি জানি না আমার এই ভিডিও 2 জন মানুষ দেখবো না 5 জন মানুষ দেখবো, কার কাছে পৌঁছাইবো, কি হইব, কতটুকু হইব। জাস্ট কোনোভাবে এতটুকু পর্যন্ত করে দেন যে এখন আর এই কোটা টোটা মাইনা নেওয়া হইব না। এতগুলা মানুষের লাশ গেছে, এখন এই প্রধানমন্ত্রীর ছাড়তে হইব, কাছে মাফ চাইয়া তারপরে যাইতে হইব।